কে মানে ভিতর থেকে সত্যি আমার মানে কি কষ্ট হচ্ছে। একটা সংসার, সত্যি ও সংসার করার ছেলেই নয়, সত্যি না। ও সংসার করার ছেলে হলে তোকে এত কষ্ট দিত না, তোকে ইউজ করেছিল। সত্যি আমি মানে কি বলবো, যাই হোক যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। যাই হোক আমাদের রিমির অনেক ভবিষ্যৎ। ভালো লাগছে যে আমাদের রিমি আজকে একদম ম্যাচুরেটের মতো কথাবার্তা, ওর খুবই ভালো লাগছে এতটা পরিবর্তন দেখে। সত্যি ভেতরে অনেক জমা জিনিস আছে যেগুলো দিনের পর দিন প্রীতম ভাই যেটা ওর সঙ্গে করে এসেছে, যেটা ওর সঙ্গে এখনো পর্যন্ত করছে, সেই কথাগুলো সত্যি একটা মেয়ে বোঝে, একটা মেয়ে বোঝে। ওর কোথাও না কোথাও সত্যি একটা জিনিস বলো, আমার স্বামীর সঙ্গে যদি কেউ নোংরামি করে, মানে কেউ ভিডিও করছে, কেউ চিপকাচিপকি করছে, অবশ্যই রাগ হবে, অবশ্যই রাগ হবে। 100%-এর মধ্যে 100% রাগ হবে। কেন করবে, কেন করবে? আর আজকে প্রীতম তুই এত মিষ্টি কথা বলছিস ভাই, কত সুন্দর লাগছে তোর কথাগুলো। কেননা আমাদের রিমি ডিভোর্স দিবে বলে তুই এত সুন্দর মিষ্টি করে কথা বলছিস তার সঙ্গে। সত্যি যাই হোক, সুখে থাকবি, ভালো থাকবি রিমি। মন থেকে ভালোবাসি আমি তোকে। সত্যি তুই ভালো একটা স্থানে পৌঁছাবি, সেটা আমার আশীর্বাদ এবং আমার ভালোবাসা বলতে পারিস। সত্যি তুই এই নরকের থেকে অনেক দূরে যাবি এবং একদিন একটা ভালো মানুষের সঙ্গে তোর পরিচয় হবে। এবং ঠিক বলেছিস, যেটা লাইভে বলেছিস, তোর প্রত্যেকটা কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয়। ঠিক আছে, মানে আজকে মানে কি বলবো, রিমিকে এইরকম ম্যাচুরেট দেখে ভালো লাগছে। অনেকবার অনেক কিছু ভুলভাল কাজ করেছে, যেগুলো তোমরাও দেখেছো, মানে অনেকবার একবার নয়, অনেকবার ভুল করেছে। আজ দিনের পর দিন সেই জিনিসটাকে এরা মেনে নিচ্ছিল না। এরা ভাবছিল যে দিনের পর দিন মেয়েটাকে, একটা বাচ্চা মেয়েকে বেশ করে চটকিয়ে, লেবু চটকিয়ে যেমনি তার নিংড়িয়ে রস বার করা হয়, সেম যেন করতে হবে। সেই জন্য তারাও এই সব কিছু ভাবছিল। কিন্তু যাই হোক, যা করে মঙ্গলের জন্য করে, যা হবে মঙ্গলের জন্যই হবে। আমাদের রিমিকে এরকম ম্যাচুরেট দেখে খুব খুব ভালো লাগছে। আর এরকম থাকবি শোনা, এরকমই মানে খুব নিজেকে স্ট্রং আরও করতে হবে। এটা জাস্ট প্রথম ধাপ, এর থেকে আরও স্ট্রং হতে হবে। কেননা জীবনের পথা মানে হাঁটার পথে অনেকবার উচট খাবি, কিন্তু তবুও দাঁড়িয়ে থেকে লড়াই করে যেতে হবে। অনেক কিছু যেগুলো মুখে নয় কাজেও করে দেখাতে হবে। অনেক স্ট্রং হতে হবে, এখনও বাকি আছে। ঠিক আছে পথ চলাটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রীতম তুই নিশ্চয়ই খুশি হয়েছিস, আমাদের রিমি নিজে মুখে বললো তোকে ডিভোর্স দিয়ে দিবে, মিউচুয়াল হোক এমনি হোক। আজকে প্রীতম তুই এমনি, আমরা জানি যে যেহেতু, আর তার আগে বলে দিই গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর সত্যি কথা বলতে একটা জিনিস, কালকে রিমির লাইভটা দেখেছি এবং প্রীতমের লাইভটা দেখলাম আমি। আমাকে কমেন্ট করেছিল একজন, আমি যখন লাইভে ছিলাম কমেন্ট করেছিল, তখন আমি তার সঙ্গে কথা বলছিলাম এবং জানতে পারলাম, কমেন্টের মাধ্যমেই জানতে পারলাম যে দৈত্যিদি তুমি হচ্ছে গিয়ে প্রীতমের লাইভটা দেখো। আজকে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিস। হ্যাঁ রে, যখনই তুই দূরে যাস রিমির থেকে, যখনই তুই দূরে যাস, একটা না একটা কাউকে পটাস, সেই পটিয়ে তুই রিমিকে ভেতরটাকে জ্বলানোর চেষ্টা করিস। ঘৃণা, যে ভেতর থেকে ঘৃণা আসবে সেই জিনিসটা করার চেষ্টা করিস। দিনের পর দিন এই জিনিসটাই করে আসিস ওর সঙ্গে। এই জন্য ফাইনালি ও একটা ডিসিশন নিয়েছে, তোকে ডিভোর্স দিবে। সত্যি প্রীতম, তুই দিনের পর দিন প্রত্যেকটা মানুষ মানে মেয়েকে এইভাবে নিজের জালে জড়িয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, বিয়ে করে, তারপরে এইরকম নির্যাতন করতে মানে খুব করেছিস। আর নয় এটা সমাধান দরকার। যেহেতু রিমির ক্ষেত্রে কিন্তু বহুত যে মেন্টালি টর্চার হয়েছে মেয়েটা। এখনো পর্যন্ত যখন ওই কল রেকর্ডিংগুলো শুনি আমি, যেখানে
ডিভোর্স দে, এক্ষুনি ডিভোর্স দিতে হবে, এক্ষুনি সই কর। তুই সই না করলে তোকে বাড়িতে নিয়ে যাব না। এই যে এই কথাগুলো এখনো পর্যন্ত কানে বাদে, আর আমরা সেইখানে দাঁড়িয়ে বলছি খবরদার তুই সই করবি না। তোরকে সই করানোর জন্যই তোকে পটিয়ে পুটিয়ে এরকম করেছে এবং তোকে এই ভালোবাসাগুলো দেখিয়েছে। আমরা বারবার করে বলছিলাম, এখনো পর্যন্ত ওই কল রেকর্ডিংগুলো শুনলে সত্যি ভেতর থেকে মনটা ফেটে যায় যে কেমন করে ওকে মেন্টালিভাবে মানে টর্চার করেছে। আজকে মেয়েটা এত স্ট্রং হয়েছে একটাই কারণে, অনেক অনেক মেন্টাল টর্চার করেছে ওকে। আমি বলবো দেখো, উভয়ের দোষ থাকে, কিন্তু 70% হচ্ছে দোষ হচ্ছে প্রীতমের। 70%-এর মধ্যে 80%ই ধরতে পারো, হ্যাঁ 80% ধরতে পারো। কেন ওর যা হচ্ছে মানে নোংরা, যা নোংরা বলার কথা না। ও একটা ছেড়ে আর একটাকে ধরে, আর একটা ছেড়ে আর একটাকে ধরে, দিনের পর দিন প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম ঘাবলামো করে এসছে। এইরকম মেয়েদেরকে টর্চার করে এবং মেয়েদেরকে উলঙ্গ বস্ত্র করে যেটা ওর শারীরিক সম্পর্ক করে সেটা মোবাইলে ক্যাপচার করে। এটা ওর স্বভাব, এইটাই ওর স্বভাব, এটাই ওর করণীয়। অ্যাকচুয়ালি এটাই অনেক কিছু যেগুলো ক্যামেরায় মোবাইলে ধরা পড়েছে। দেখো একটা কথা বলি, আজকে রিমি ডিভোর্স দিতে চাইছে কেন? ওর ভেতরেও কিন্তু 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 ভাব আছে যে আমি চাই না যে আমাকে আর জ্বলাক, আমি চাই না যে আমাকে আর হচ্ছে মন থেকে মনটাকে ভেঙে ফেলুক, আমি চাই না যে আমাকে আর দিনের পর দিন এরকম সম্মুখীন হতে হোক যেখানে দাঁড়িয়ে যে দিনের পর দিন আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে। কেননা তাকে সত্যিই মেন্টালি টর্চারটা করা হচ্ছে, সত্যিই করা হচ্ছে। কেন তোমরা দেখতে পাচ্ছ এই মেয়েটাকে নিয়ে, লাউকে নিয়ে যেভাবে চটকা চটকি মটকা মটকি করা হচ্ছে দিনের পর দিন, অ্যাকচুয়ালি রিমিকে জ্বলানোর জন্য আর তার সঙ্গে সঙ্গে দিশানিকে জ্বলানোর জন্য। অ্যাকচুয়ালি এদেরকে আর ভাঙতে পারবে না, কেননা এরা সত্যি নিজেকে স্ট্রং করে তুলেছে, নিজেকে অনেক অনেক পরিবর্তন করে নিয়ে এসেছে। আর সত্যি ভালো লাগছে রিমি শোনা তোকে, মানে ভিতর থেকে সত্যি আমার মানে কি কষ্ট হচ্ছে। একটা সংসার, সত্যি ও সংসার করার ছেলেই নয়, সত্যি না। ও সংসার করার ছেলে হলে তোকে এত কষ্ট দিত না, তোকে ইউজ করেছিল। সত্যি আমি মানে কি বলবো, যাই হোক যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। যাই হোক, আমাদের রিমির অনেক ভবিষ্যৎ পড়ে আছে, যেই ভবিষ্যৎগুলোই, যাই হোক আমাদের রিমির অনেক ম্যাচুরেট বুদ্ধি এসেছে এবং যা বুঝতে পারছে যে এর সঙ্গে কোনোদিনও আমি সংসার করতে পারবো না। কেননা আমরা চেয়েছিলাম যে মেয়েটা সংসার করুক, মেয়েটার ভালো ভবিষ্যৎ হোক, মেয়েটার আরও উন্নতি হোক কিছু, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি করতে পারবে না। যেহেতু প্রীতমের মা অন্য টাইপের মহিলা, প্রীতম অন্য টাইপের ছেলে, এরা নিজের শুধু জাস্ট ইউজ করতে জানে, অন্য কিছু করতে জানে না, জাস্ট ইউজ ছাড়া অন্য কিছু করতে পারবেও না। সত্যি এরা কোনো কিছু করতে জানেও না। এরা কি বলতো, এরা অ্যাকচুয়ালি অন্য টাইপের মাত্রা হচ্ছে মানে এরা মেয়েদেরকে জাস্ট খিলোনা মনে করে, মানে মেয়েদের সঙ্গে শারীরিক নির্যাতন, খেলবো, বিয়ে করব। অ্যাকচুয়ালি ওর যতগুলো আমি দেখেছি যার সঙ্গেই কিনা বিয়ে করেছে, শুধু ছলা বলা কলা আর অন্য কিছু নয়, শুধু ছলনা করে গেছে। সেই মেয়েটাকে শুধু হচ্ছে ইউজ করে গেছে, সেই মেয়েটাকে শুধু ভালোবাসার নামে শুধু তাকে শারীরিক নির্যাতন করে গেছে, আর কিচ্ছু না। আজকে আমরা মন থেকে চেয়েছিলাম যে মেয়েটার সংসার হোক, সত্যি মেয়েটার সংসারটা হোক, এটা আমরা চেয়েছিলাম মন থেকে। তো যা হওয়ার হয়ে গেছে, ভগবান চায় না আর তার সঙ্গে সঙ্গে আরও কেউ চায় না বলেই আজকে হয়তো রিমি এই ডিসিশনটা নিয়েছে। খুবই ভালো লাগছে শোনা, তুই সামনের দিকে এগিয়ে চল এবং ভালো ভালো স্বপ্ন দেখ। সত্যি নতুন যেমনি নতুন সকালের যেমনি একটা স্পর্শ আসে, সেই রকম একটা নতুন সকালের একটা স্পর্শ আসুক এবং একটা ভালো মনের মানুষ পা, যেখানে কিনা শুধু ভালোবাসবে এবং তোকে যেন খেয়াল রাখতে পারে সে। এবং তোর বুদ্ধি মানে যেহেতু তুই অনেকটাও হচ্ছে কাঁচা, বলবো না যে একদম অতি পাখা, মানে ও অনেক মনের দিক থেকে ওই শর্ট এবং বাচ্চা ছেলে, মানে বাচ্চা ছেলের মধ্যে যেটা থাকে আর কি, একটু বাচ্চা বাচ্চা ভাব, তো সেটাই আর কি। তো যাই হোক, ওই যে সেই রকম একটা মানুষ দরকার হয়, তো যেটা কিনা আমাদের রিমিকে বুঝবে, ভালো করে বুঝবে, তার সঙ্গে সংসার করবে, তাকে ভালো রাখবে, তাকে ভালোবাসবে। এটার জন্য আমার সত্যি খুব মানে ভালো লাগছে। যাই হোক, মনের দিক থেকে একটা মানে কষ্ট লাগছে, কিন্তু তবু বলবো তুই একটা ভালো ঘর পাবি, সত্যি তুই ভালো ঘর পাবি, তুই একটা ভালো বড় পাবি, তোর হচ্ছে ভালো হবি, এটাই আমি আশা করি, মানে ভগবানের কাছে এটা কামনা করি, সেটাই হয় যেন।
আজকে ডিভোর্স আমরা চেয়েছিলাম, সত্যি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো মানুষ হলে হয়তো হতো। এরা ভালো না, এরা তোকে শেষ করে দেওয়ার জন্য অনেক উঠে পেরে লেগেছিল, অনেক, বুঝলি? এই জন্যই মানে শেষ করে দেবে তোকে, মানে একদম ধ্বংস করে দেবে, নিঃস্ব করে দেবে, এই চিন্তাভাবনা ছিল তার। তার অনেক চিন্তাভাবনা ছিল যে তোকে শেষ করে দিতে হবে। আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, অনেক কিছুই বুঝতে পারি, কিন্তু এই যে একে রিমির লাস্ট বার যখন যায়, তার শাশুড়ি মা, তার হচ্ছে হাজব্যান্ড যেভাবে ওকে টর্চার করেছে, যেভাবে ও শ্বশুরমশাই অ্যাক্টিং করে করে ফিনাইল খাওয়ার, মেডিসিন খাওয়ার এবং হচ্ছে ভিটামিন ওষুধ খাওয়ার যে প্ল্যানটা করেছিল, এবং ওই যে ওকে মানে আত্মহত্যা করতে বাধ্য করছিল, সত্যি অন লাইভে না থাকলে এবং আমরা তার সঙ্গে কানেকশন না থাকলে আজকে হয়তো মেয়েটা সত্যি সেই দিনকে অনেক কিছু করে দিত, অনেক কিছু যেটা মেয়েটাকে করছিল। এবং তার মাসিও এসে বলেছে, প্রীতমের মাসিও এসে এই ঘটনার সাক্ষী আছে এবং অনেক কিছু বলেছে। দিনের পর দিন এই মেয়েটাকে, রিমিকে কিন্তু ইউজ করে গেছে প্রীতম, দিনের পর দিন, দিনের পর দিন তাকে মানসিকভাবে বলো, অন্য কিছুভাবে বলো, মানে নির্যাতন করে গেছে এবং তাকে রাজি করানো হয়েছে তুই এইটাই বলবি, আর সেটাই ও রিমি বলেছে। এবং কার জন্য ভালোর জন্য বলেছে, নাকি প্রীতমের ভালোর জন্য রিমি বলতো। আজকে দিদিভাইকে মানে সঙ্গীতা ম্যাডামকেও কিন্তু ছাড়েনি, আমাদেরকেও কুটু কথা বলতে ছাড়েনি রিমি, ঠিক আছে? এটা কার জন্য বলেছে? প্রীতমের জন্য। সব কিছু প্রীতম শিখিয়ে দিত, তোকে এটা বলতে হবে, তোকে এটা করতে হবে, তোকে এটা মানে করতেই হবে, এই যে এইগুলো। কিন্তু ওই যে বললাম না, আজকে ওর মোবাইলটা ধরা পড়েছে, তো কী হয়েছে, দুটো মোবাইল এখনো পর্যন্ত আছে। একটা ক্রিমিনালের কাছে কিন্তু 4-5টা করে মোবাইল থাকে, একটা ভালো মানুষের কাছে কিন্তু 14টা করে মোবাইল থাকে না, বুঝলে? একটা ক্রিমিনালের কাছে 4-5টা করে মোবাইল থাকে, 10-12টা করে সিম থাকে, কেননা ও একটা ক্রিমিনাল, সত্যি ক্রিমিনাল। ওকে তোমরা যদি যতই বা ভালো বলো, আমি ওকে ভালো চোখে দেখি না। যেদিনকে ওর একটা জিনিস আমার সামনে এসেছিল, তারপর থেকে কিন্তু আমি ওকে ভালো চোখে কোনো দিনও দেখি না, কেন ও ভালো যোগ্য না, কেন ভালো হওয়ার যোগ্য মানে সত্যি কোনো জায়গায় রাখেনি, ঠিক আছে? আজকে রিমি ডিভোর্স দেবে, যাই করুক না কেন সত্যি ভালো হবে, যা হবার সেটা ভালোই হবে। আমি এর আগেও বলেছিলাম রিমিকে, একবার চেষ্টা করিস, তারপরে ছেড়ে দিস না, তারপরে আর যাস না, কেননা তোকে ও ইউজ করছে, তোকে ও হচ্ছে মানে কি বলবো, তোকে ইউজ করার জন্য ও উঠে পেরে লেগেছে, আর তোকে শেষ করার জন্য উঠে পেরে লেগেছে। এবং তুই যে ওকে ওই যে একটা কেস দিয়েছিস, সেই কেসটার জন্য আর কি ও তোকে ইউজ করছে। এরকম করে কিন্তু অনেকবার বলেছি, একবার না একাধিকবার আমরা বলেছি, ভিডিও করে বলেছি যে অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা কর। অতীত হচ্ছে অতীত, অতীতে তোকে শুধু দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তোকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আর হচ্ছে বর্তমানে তোকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তুই বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা কর। এবং অনেক কিছু যেগুলো সত্যি দিনের পর দিন রিমির সঙ্গে ঘটেছে, যেগুলো আমরা দেখেছি, তাকে শেষ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই জিনিসটা করে উঠতে পারিনি। শোনো, যার কেউ নাই তার ভগবান আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি রিমির জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে তার সংসারটা হোক, এবং তার মাও চেষ্টা করেছিল, তার ফ্যামিলিও চেষ্টা করেছিল তার সংসারটা হোক, কিন্তু এই বজ্জাত ফ্যামিলি কখনো চেয়েছিল না তাই সে ফিরে আসুক। কিংবা এর একটাই কাজ, নিত্য নতুন মেয়েদেরকে নিয়ে এসে, নিত্য নতুন মেয়েদেরকে মানে তার কি বলবো, শারীরিক চাহিদার জন্য ছলে বলে কৌশলে তাকে অনেক কিছু করে তাকে ইউজ করা এবং ভিউজ কামানো, আর অন্য কিছু না, অন্য কিছু কিন্তু করে না, বুঝলে? এটাই হচ্ছে কথা। আরও অনেক কিছু বাকি থাকলেও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। চলো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি রিমি, অনেক অনেক ভালোবাসা শোনা, সামনে তোর অনেক ভালো দিন আসুক এটাই কামনা করি, আর তুইও ভালো থাকিস এটাই কামনা করি। চলো টাটা সবাইকে।